চ্যাটার্জি। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা? আমার মনে হয় আমি সেই মেয়ে 4000 বছর আগে যার হাত থেকে বেদ কেড়ে নেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল সংস্কৃতির বদলে প্রাকৃত বলতে। ঠিক সেই পুরুষতন্ত্রকে, যা একটি মেয়েকে গৃহবন্দী বধূ করে অন্যকে করেছিলেন জনভোগ্য দেবদাসী, একজনকে নগরনটী আর অন্যজনকে সেবাদাসী। হয়ে উঠেছিলেন নারীর ভাগ্য বিধাতা। নারীকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছিল, অত্যন্ত অল্প কথায় আর শব্দে কেড়ে নেওয়া হয়েছিল তার স্বাধীনতা। আমার জন্য কেবল আছে অনেক রকম না, বাড়ির বাইরে না, বাড়ির ভেতর না। যখন আমি স্কুলেতে কিংবা পরে কলেজ জীবন, তখনও সেই না। আজকে যখন দিব্যি বড়, তখনও সেই না। আমার জন্য কেবল আছে অনেক রকম না। সেই রামায়ণ মহাভারতের যুগ থেকে আজ পর্যন্ত সফল সাহিত্যের একটি উপজীব্য হল নারীর বেদনা, বঞ্চনা, অপমান, অবহেলা, এমনকি প্রতিবাদ এবং প্রতিহিংসাও। অবহেলিত বঞ্চিত নারী তাই। রবিবাবু, আমি তোমাদের সেই অসাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা, কবিতা। যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার, আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাইদহের ঘাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেক লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। বিবেকানন্দের মতে নারী ও পুরুষ উভয়ই সমাজের দুই ডানা। এক ডানা ভাঙা থাকলে পাখি উঠতে পারে না। তৎকালীন সময়ে থিয়েটারে অভিনয় করা নটি তথা বার বনিতাদের উপর স্পটলাইট ফেলে মুক্তির আলো দিতে সচেষ্ট হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ। তার প্রিয় শিষ্য দেখেছিলেন সমাজ মেয়েদের বেবি গেটিং মেশিন ছাড়া আর কিছুই ভাবে না। পুরুষের মনোরঞ্জনকারী নারী তাই ক্ষোভে ফেটে পড়েন। দ্রৌপদী হয়ে ওঠেন সেই সব নারীদের প্রতিনিধি। এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরীর বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্রবধূ। এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয়। আর আমাকে, আমাদের বিলিয়ে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। পুরুষতন্ত্রের জাতক যাকে করেছে দেবীর পূজায় এলেবেলে, ঠুটো জগন্নাথ, নেহাতি অসুচি পৈতেহীন, যাকে না মানুষ বানিয়ে রাখতে চায় পুরুষতন্ত্র, তার বিরুদ্ধে ধিক্কার জানায় নারী। ওই বীর মেয়েটির হাত ধরে বাড়ি দিয়ে এসো। বাহু থেকে রক্ত নাও, অস্ত্র থেকে রণবিদ্যা নাও। দুর্গাকে বাঁচাও ওই পুরুষতন্ত্রের হাত থেকে, বরং নিজেই হয়ে ওঠো অসুর দলনী। এরপর একদিন যখন সে তার মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে
দু চোখে আগুন, কপাল থেকে ঠিকরে পড়া ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে খড়গ, পায়ের নুপুরে রণদুন্দুবে বাজিয়ে এগিয়ে আসবে পুরুষের দিকে, পুরুষতন্ত্রের দিকে, সারা সমাজের দিকে। তখন শুধু মানুষ না, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে স্তুতি গানে মত্ত হবেন। মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। নারীদের এই ধিক্কার পুরুষের বিরুদ্ধে নয়, পুরুষতন্ত্রের বিরুদ্ধে। পুরুষতন্ত্র একটি সামাজিক ব্যাধি। এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই নারী পুরুষ উভয়েরই। তাই তো নন্দিত রাধাও নিন্দিত দীপান্বিত হয়ে ওঠেন তার প্রেমিক পুরুষ কৃষ্ণের স্পর্শে। প্রথম জ্বালিয়ে গেলে প্রদীপ, যার আলোয় জানলাম আমি শুধু কারো স্ত্রী, কারো পুত্রবধূ নই। আমি একজন সম্পূর্ণ মানুষ, সরৈশ্বর্যশালিনী। আমি রাজেন্দ্র নন্দিনী। অবলা, সরলা, কুলবালা থেকে আমার নারী হওয়া, মানুষ হওয়ার শুরু। আর তুমি আমার দর্পণ, যাতে দেখেছি নিজেকে। দাসী নই আমি, আমি ব্রজ রাজেশ্বরী। এ যুগের আধুনিক নারী জানায় ইতিমধ্যে কেটে গেছে ৭৬ বছর। দুঃখ মন্থন করে ফিরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে। নিজে নিজেই, নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডোরে আর কম্পিউটারে। বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে, হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। প্রতিধ্বনিত হলেও ঘোমটা খসা নারীর প্রতিবাদ। যাব না বাসুর পক্ষে, বধূ বেশি বাজাই কিঙ্কিনি। আমাকে প্রেমের বেশি করো অসংকিনী। হে বিধাতা, আমাকে রেখো না বাক্যহীনা। রক্তে মোর জাগে রুদ্র বীণা। উত্তরিয়া জীবনে সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। গত বছর ঘটে যাওয়া এক তিলোত্তমার আত্মবলিদানে যখন গর্জে উঠল সারা দেশ, অন্য সকল তিলোত্তমারা করল রাতের পর রাত দখল। দীর্ঘদিনের মিথ ভেঙে বেরিয়ে এলো মেয়েরা, সাথে বিকর্ণদের নিয়ে শুরু হলো মুক্ত স্বরে প্রতিবাদ। যাজ্ঞসেনের খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন। দায় ছিল যার করছে ওঠার, নিচু মাথায় সে ৫ জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম। হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে, আত্মযাচান বৌমাতার। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা যেবায় অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। তেমনি অন্য এক রাতে নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে তারা বলে উঠল, মেয়েরা পারে। তাদের ২২ গজের গ্লানি দূর হলো। ৩ স্পিনার রাধা যাদব, দীপ্তি শর্মা, শ্রীচরণী। কই তাদের কানের দুল? কোথায় গেল লিপস্টিক? যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন কে ভালো আর কে আরো ভালো। দরদর করে ঘামছে মেয়েগুলো, দৌড়চ্ছে বাউন্ডারির দিকে, ছুটন্দ বলের দিকে।
বল নয়, নিজের দুরন্ত আত্মার দিকে। ঘামে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায়। রবিবাবুর সেই সাধারণ মেয়ে যখন অসামান্য হয়ে ভাবিয়ে তুলছে আমাদের, তখন আমরাও কেন না ব্রতী হব সেই অফুরান শক্তির আধার, সেই নারীর বন্দনায়। সেই মহিষাসুরমর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম, তোমাকে সেলাম। জাগো নারী জাগো বন্ধি শিখার এই যজ্ঞে আমরা ছোট্ট অংশ হতে পেরে আমরা অনুভব খুবই গর্বিত, আনন্দিত। এর সামগ্রিক রূপদান যদিও পরিকল্পনায় ছিলাম আমি, কিন্তু সামগ্রিক রূপদান আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় শ্রী অশোক কুমার দিয়ান মহাশয়। ধন্যবাদ সবাইকে।